আসসালামু আলাইকুম। স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশে যারা আবেদন করেছেন বা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি প্রশ্ন থেকে যায় যে আপনি কি প্রার্থীর যোগ্যতা কিভাবে যাচাই করা হবে? যে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে অর্থাৎ আপনি কি ধরনের ডকুমেন্ট নিয়ে যাবেন বা পরীক্ষার তারিখ ও সময় কিভাবে আপনাদের জানিয়ে দেওয়া হবে? এছাড়া আপনি কয়টি পোস্টে আবেদন করতে পারবেন? এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিব। তো এরকম ভিডিও পেতে বা সরকারি যে কোনো ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। তো মূল কথা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থাৎ বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের যে মূল বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আমি নিয়েছি। এটা নেওয়ার কারণ হচ্ছে এখানে সব কিছু দেওয়া রয়েছে। প্রথমত দেখতে পাচ্ছেন একটি তারিখ 1/4/2024 অর্থাৎ এই তারিখটা ধরেই কিন্তু আপনার বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 সালে আবেদন করতে পারবেন এবং আপনার যদি যে কোনো ধরনের কোটা থেকে থাকে তাহলে কিন্তু আপনি 1/4/2024 তারিখ ধরেই কিন্তু আপনার বয়স সর্বোচ্চ 32 বছর এবং সর্বনিম্ন 18 হলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে আরেকটা বিষয় রয়েছে দেখতে পাচ্ছেন যে ঘতে দেখতে পাচ্ছেন যে সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি অর্থাৎ আপনি যদি কোনো সরকারি বেসরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত থাকেন এবং এখানে আবেদন করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের যে কর্তৃপক্ষ রয়েছে তার কাছ থেকে কিন্তু আপনার অনুমতি নিতে হবে। এরপরে এগুলো পরবর্তীতে রয়েছে, এগুলো পরবর্তীতে বলে দেবো। তো প্রথমত যেটা আসে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে প্রার্থীর যোগ্যতা যাচাই। তো প্রার্থীর যোগ্যতা যাচাই কীভাবে করা হবে সেটাই কিন্তু এখানে বলবো। দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত ক্রমিক নং ক হতে পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটি এক কপি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে অর্থাৎ আপনার মূল কপির পাশাপাশি সত্যায়িত কিন্তু এক কপি করে প্রদর্শন করতে হবে। তো দেখি এখন ক থেকে পর্যন্ত কী কী কাগজপত্রের কথা বলেছেন কর্তৃপক্ষ। কতে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র অর্থাৎ আপনি যদি আবেদন করেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার যত সনদপত্র রয়েছে সবগুলো আপনি জমা দিবেন এবং প্রযোজ্য ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা থাকলে আপনি অভিজ্ঞতার সনদপত্র কিন্তু নেবেন। তবে মূল কথা হচ্ছে আপনার ফটোকপি কিন্তু অবশ্যই সত্যায়িত ফটোকপি লাগবে এক সেট। খতে দেখতে পাচ্ছেন প্রার্থীর যে সিটি কর্পোরেশন ইউনিয়ন পৌরসভা ওয়ার্ড এর স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌর মেয়র কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্র অর্থাৎ আপনি স্থায়ী বাসিন্দা সেখানকার কিন্তু আপনার নাগরিকত্ব সনদপত্রটা অবশ্যই নিতে হবে। গতে দেখতে পাচ্ছেন মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত সনদপত্র অর্থাৎ মহিলা কোটা ব্যতীত আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে কিন্তু আপনি ওই কোটাকে বাস্তবায়ন করার জন্য বা রূপ দেওয়ার জন্য কিন্তু আপনার প্রয়োজনীয় যে সনদপত্র সেটা কিন্তু আপনাকে কর্তৃপক্ষকে দেখাতে হবে। প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র অর্থাৎ আপনাকে একজন বিসিএস কর্মকর্তা দ্বারা আপনার একটি চারিত্রিক সনদপত্র কিন্তু সংগ্রহ করতে হবে। উন্মতা দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আপনার এনআইডি কার্ডটা কিন্তু প্রয়োজন পড়বে, আপনার এনআইডি কার্ড লাগবে। যত দেখতে পাচ্ছেন অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের ফটোকপি অ্যাপ্লিক্যান্টস কপি বা অ্যাডমিট কার্ড অর্থাৎ আপনি যখন বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চে আবেদন করবেন সেখানে একটি অ্যাপ্লিক্যান্টস কপি পাবেন এবং কিছু দিন পর নির্দিষ্ট সময় পরে কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু আপনি একটি অ্যাডমিট কার্ড পাবেন, সেটা কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর ছতে দেখতে পাচ্ছেন যে আবেদনকারী মুক্তিযোদ্ধার পুত্র কন্যা কিংবা মুক্তিযোদ্ধা অর্থাৎ এখানে বলছে আপনি যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন বা আপনার যদি মুক্তিযোদ্ধা কোনো কোটা থেকে থাকে অর্থাৎ আপনি কার কোটাতে নিচ্ছেন নানা দাদা বা এরকম যদি নিজেও মুক্তিযোদ্ধা হয়ে থাকেন এখানে আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র কিন্তু প্রয়োজন পড়বে এবং সেখানে আপনার মুক্তিযোদ্ধার সাথে আপনার কী সম্পর্ক সেটা কিন্তু উল্লেখ করতে হবে। যত দেখতে পাবেন শারীরিক প্রতিবন্ধী এতিম ক্ষুদ্র নিগোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষার সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের সনদপত্র কিন্তু আপনাদের নিতে হবে অর্থাৎ আপনি যদি শারীরিক প্রতিবন্ধী এতিম ক্ষুদ্র নিগোষ্ঠী ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ক্ষেত্রে হয়ে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশ সরকার কর্তৃক সর্বশেষ যে নীতিমালা রয়েছে সেই কর্তৃক কিন্তু সনদপত্র প্রয়োজন পড়বে। যত দেখতে পাচ্ছেন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থায় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যেটা আগেই বলেছি উপরে প্রথমে বলে দিয়েছি যে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত থাকেন সেই প্রতিষ্ঠানে কিন্তু আপনার সম্মতিপত্র লাগবে এখানে জয়েন করার ক্ষেত্রে। ইওতে দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ রয়েছে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয় উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি যদি অনার্স করেন অনার্স, মাস্টার্স করলে মাস্টার্স, এইচএসসি করলে এইচএসসি, এসএসসি করলে এসএসসি আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করবেন। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া ও প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। এরপরে 3 দেখতে পাচ্ছেন যে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক
স্থলজনিত অভিযোগ দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় সরকার কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার যোগ্যতা বিরত হবেন। অর্থাৎ আপনার নামে কোনো মামলা থাকলে, আপনি দোষী সাব্যস্ত হলে কিন্তু এবং কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে চাকরি থেকে বিতাড়িত করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। 4 দেখতে পাচ্ছেন, সরকারি নীতিমালা অনুযায়ী পদ্ধতি কোঠা অনুসরণ করা হবে। কোঠাটা কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেছেন কর্তৃপক্ষ। 5 দেখতে পাচ্ছেন যে লিখিত পরীক্ষার তারিখ ও সময় সূচি SMS এর মাধ্যমে জানানো হবে। অর্থাৎ আপনার যে সচল মোবাইল নাম্বারটা আপনি আবেদনের সময় দিবেন, সেখানে কিন্তু আপনাকে পরীক্ষার সময় ও তারিখ কিন্তু কর্তৃপক্ষ জানিয়ে দিবেন। এছাড়া স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ ঢাকা এর সিটি নোটিশ বোর্ড ও ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.police.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে পাবেন। এছাড়াও পাবেন http://www.specialbranch.gov.bd এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের পরীক্ষার তারিখ ও সময় কিন্তু কর্তৃপক্ষ বলে দিবেন। আপনি চাইলে যে কোনো মাধ্যমে কিন্তু জানতে পারবেন। তো এখানে কিন্তু আমি সমস্ত বিষয় নিয়ে কথা বলেছি যে আপনার পরীক্ষা কিভাবে হবে, পরীক্ষা কিভাবে জানিয়ে দেওয়া হবে এবং আবার বয়সের তারিখটা, আপনি কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন, সমস্ত বিষয় নিয়ে কিন্তু কথা বলেছি। এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। এবং ভিডিওটি আপনার উপকার আসলে অবশ্যই ভিডিও একটি শেয়ার দিয়ে লাইক দিবেন। এবং এরকম তথ্যগুলো পেতে বা সরকারি চাকরি, বেসরকারি সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।